শবে বরাতের রাত্রে গড়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 10 বার পড়ে, তার গড়ে টাকা রাখার জায়গা হবে না, তার মনের সকল আশা পূর্ণ হবে। দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেবেন। সে মৃত্যু পর্যন্ত ধনী থাকবে এবং তাকে মৃত্যু আগ পর্যন্ত দারিদ্রতা গ্রাস করবে না, কখনো অভাব অনটন আসবে না। সে যা চাইবে আজকে রাত্রে আল্লাহ তাআলা তাকে তাই দেবে। এটি বহুবার পরীক্ষিত আমল, আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। আজ রাত্রে আমল করবেন, কাল সকাল থেকে ফলাফল নিশ্চক্ষে দেখতে পারবেন। তাই আপনাদেরকে বলছি, এই ভিডিওর নিয়ম এবং শর্ত মেনে আমল করুন, আপনাদের অভাব দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর টেনে ভিডিও দেখলে কোথাও পয়েন্ট মিস করলে কাজে আসবে না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনাদেরও তো মনের আশা পূর্ণ হবে। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, যেটাকে ভাগ্য রজনী এবং মুক্তির রাতও বলা হয়ে থাকে। এই ভাগ্য রজনীতে আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদের ডাকতে থাকেন, কে অভাবে আছো আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে চাই যে তার ধন সম্পদ বাড়ুক, আমার কাছে চাইবে, আমি তার ধন সম্পদ বাড়িয়ে দেব। কে পাপী আছে আমার কাছে চাইবে, আমি তার পাপ মোচন করে দেব। কে অসুস্থতার মধ্যে আছো আমার কাছে চাইবে, আমি তার অসুস্থতা দূর করে দেব। এভাবে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। আর ওই সময়টাতে যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এই সিফতি নাম পড়ে যদি কোনো কিছু চাই, আল্লাহ তাআলা কখনোই ফেরত দেবেন না। চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলবে ইয়েস, তোমাকে দেব, না করবে না। যদি নিয়ম শর্ত ঠিক থাকে, আপনি আমল করার সাথে সাথে আপনারা ফলাফল পাবেন। তাই বলছি, আপনাদেরকে বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে আমল করতে হবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনাও করেনি। আল্লাহ তাআলা তাকে এমন সকল উৎস থেকে এমন সকল জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। এই আমলটি বহুবার পরীক্ষিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর ওই সময় আল্লাহ তাআলা তার বান্দাদের ডাকতে থাকেন। আর আমরা যদি চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো কিছু চাইব, আল্লাহ তাআলা আমাদের তা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরকালাপ হয় না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করেন। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। দেখুন, এই আমল যদি আপনারা করেন, আপনার যত অভাব দারিদ্রতা বিপদ আপদ আছে, আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে তিনি তা দূর করবেন কুদরতিভাবে। এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে যদি কোনো নেক আশা নিয়ে দোয়া করেন, মনের আশা পূর্ণ হচ্ছে না, এই রাত্রে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেবে। আপনি চাকরি করতে চান, বিদেশে যেতে চান, ভালো ব্যবসা করতে চান, যে কোনো অবস্থাতেই আপনি আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে, মনের আশাগুলো পূর্ণ করবেন। তবে আপনাকে নিয়ম শর্ত মেনে তারপর আমল করতে হবে। যদি নিয়তে বা নিয়মে কোনো ভুল থাকে, তাহলে দোয়া করলে কাজে আসবে না। তো এখন আমরা জেনে নেব কিভাবে আমলটি করবেন, কোন পদ্ধতিতে করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আপনি লাইলাতুল নিসফে মিন শাবান, মানে শাবান মাসের যে মধ্য রজনীতে, আপনি ওই রাত্রে আপনি নফল ইবাদত করে আপনি জায়গায় বসবেন। আপনি ঘরের লাইটটি বন্ধ করবেন। বন্ধ করে আপনি উত্তম রূপে উযু করে আসবেন, আগে নামাজ পড়বেন। পড়ার পর আপনি বসে বসে জিকির করবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলি আপনারা পড়ে নেবেন। এই জিকিরগুলো পড়ার পর আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়া ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি পড়লে আপনার যদি 5 ওয়াক্ত নামাজের পর পড়েন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি জান্নাতে যাবেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো তারপর আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518, সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 যাচাই করে দেখবেন। যে ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে এত ধন সম্পদ দান করবেন, তার সন্তান সন্তুষ্টিতে আল্লাহ তাআলা ভরিয়ে দেবেন। আর আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পড়েন, আল্লাহ তাআলা স্টিল নাও আপনার সংসারে অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি চিন্তাও করেননি। তো অবশ্যই আপনারা অবশ্যই ইস্তিগফার পড়বেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেকে পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ হবে না, তাহলে দোয়া কাজে নাও আসতে পারে। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েননি, তাহলে আপনি যাই দোয়া করেন কোনো কাজে আসবে না, আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়তে পারেন, শুনলে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার আপনারা এই দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়া শেষে আবারও 3 বার পড়ে নেবেন। আর যারা পারেন নাই ছোট্ট দ্রুত পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার, দোয়া শেষে আপনারা 3 বার পড়বেন। তারপর যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের টেনশনে ঘুমাতে পারছেন না, ঋণের টেনশনে মানুষের সামনে যেতে পারছেন না, মুখ দেখাতে পারছেন না, আপনার যদি পাহাড় সম পরিমাণ ঋণও থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ কুদরতিভাবে দূর করবেন। সে দোয়াটি আপনারা 4 বার বা 5 বার আপনার যতটুকু ভাল লাগে, সারা রাত চাইলেও পড়তে পারেন। আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি এটা পড়েন, আপনার যদি সমুদ্র সমপরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ঋণ পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। তো আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, সাথে সাথে আল্লাহ তাআলা তা কবুল করেন, যদি তার নিয়ম এবং তার শর্ত ঠিক থাকে। শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা কোনো দোয়া করা যাবে না, আমল করে তাড়াহুড়া করা যাবে না। যদি এই শর্ত ঠিক থাকে, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি একিনের সাথে, বিশ্বাসের সাথে, কায়েম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত, বহুবার পরীক্ষিত।